হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে ঈদে স্পেশাল একটি লাচ্ছা সেমাই রেসিপি শেয়ার করব। লাচ্ছা সেমাই রেসিপি তো আমরা হরহামেশাই খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপিটা একটু ভিন্নভাবে করেছি। আর এটা তৈরি করেছি খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে। এই সেমাই রেসিপিটা খেতে ভীষণ মজাদার। যারা এখনও এরকমভাবে খাননি, একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি। আর রেসিপিটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। তো আমি এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। এখানে 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই আছে। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, যদি চান তবে পরিমাণটা একটু বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। আর এখানে নিয়েছি বেশ কিছু বাদাম, নিয়েছি কাজু বাদামটা মাঝখান থেকে ফাটিয়ে এভাবে 2 ভাগ করে নিয়েছি বেশ কিছু কাঠবাদাম, এবং কাঠবাদামটা এভাবে কুচি করে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচেরও বেশি নিয়েছি কিশমিশ, আর নিয়েছি পেস্তা বাদামটাও ঠিক একই রকম কুচি করে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু বাদামগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাদামের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এখন চুলায় একটা প্যানে আমি বাটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং কিশমিশ। আমি 1.5 থেকে 2 মিনিটের মতো অল্প আঁচে বাদামটাকে রোস্ট করে নিব, এবং এই সময় ভালোভাবে নেড়েচেড়ে দিব, না হয় বাদামটা কিন্তু পুড়ে যাবে। তো দেখেন, বাদামটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটা সুন্দর কালার চলে এসেছে, আর এই সময় কিন্তু দারুণ একটা ফ্লেভারও বের হবে। তো আমি বাদামগুলো ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নিচ্ছি। বাদাম তুলে নেওয়ার পরে প্যানের মধ্যে যে বাটারটা আছে সেই বাটারে আমি দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব। এই মুহূর্তে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। মিডিয়াম হিটে যদি সেমাইটা ভেজে নেই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আর এটাকে আমি ভেজে নিব একদম গোল্ডেন একটা কালার আসা পর্যন্ত। তাই অল্প আঁচে আমি সেমাইটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। মোটামুটি সেমাইটা ভাজতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, আপনাদের ভালো লাগতে পারে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব এবং অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নিব। এই সেমাইয়ের রেসিপিটা করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে একদম অসাধারণ। আমি আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো দেখেন, সেমাইটা কিন্তু গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি, আর যে সার্ভিং বলে আমি সেমাইটা সার্ভ করব সেটাতে আমি সেমাইটা নিয়ে নিচ্ছি। সেমাইটা ঠান্ডা হতে কিছুটা সময় দিব, এবং এই মুহূর্তে আমি সেমাইয়ের জন্য দুধ রেডি করে নিব। চুলায় একটা পাত্রে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে কিছুটা বাড়িয়ে দিবেন। দুধটাকে আমি বেশ খানিকটা ঘন করে নিব। তো এভাবে 6 থেকে 7 বার বলক তুলে নিব। তারপরে আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ কেওড়া জলের পরিমাণটা খুব বেশি দেয়া যাবে না, 1 চা চামচ পরিমাণই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এ দুটো পুরোপুরি অপশনাল, যদি না চান তাহলে নাও দিতে পারেন। তবে এই দুটো উপকরণ যদি আমি সেমাইতে দেই তাহলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এই উপকরণ দুটো দেওয়ার পরে আমি আরও 2 বার করে বলক তুলে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল সেমাইয়ের প্রসেসে। বাটিতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। তারপরে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে করে বাদামগুলো নিচে উপরে সব জায়গায় ছড়িয়ে যায়। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব জাল করে রাখা দুধ।
আমি কিন্তু পুরো দুধটাই দেব, তবে একবারে দিচ্ছি না, আস্তে আস্তে করে পুরো দুধটা দিয়ে দিব। অল্প অল্প দুধ দিয়ে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিব, যাতে করে কোনোভাবেই দলা পেকে না যায়। 200 গ্রাম সেমাইয়ের জন্য এখানে সোয়া 1 লিটার দুধ আমি পুরোটাই ব্যবহার করেছি। এখানে কিন্তু সেমাইটা একদম টাইট থাকবে না, একটুখানি পাতলা থাকবে। এখন এই সেমাইটাকে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে তারপরেও সার্ভ করতে পারেন। তো আমি ঠিক 2 ঘন্টা পরে এখানে ফিরে আসলাম। দেখেন সেমাইটা কতটা ঘন হয়েছে। ঠিক এভাবেই থাকবে, খুব বেশি পাতলাও থাকবে না, আবার খুব বেশি ঘন থাকবে না। এখানে দুধটা কিছুটা বেশি থাকবে। তো এই সেমাইটা খেতে কিন্তু ভীষণ রকমের মজার। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।